আল্লাহর নবী জাকাতুল ফিতর ফরজ করেছেন একসা খেজুর অথবা একসা জব আলাল আব্দে অল হুররে, দাস দাসী ও স্বাধীন মানুষের উপরে, অযাকারে ওয়াল উনসা, মহিলা ও পুরুষের উপরে, অসাগিরে ওয়াল কাবিরে, ছোট বড়র উপরে, মিনাল মুসলিমিনা, সকল মুসলমানের পক্ষ হতে। বুখারী মুসলিম। অন্য এক বর্ণনায় এসেছে আলা কুল্লে নাফসিন মিনাল মুসলিমিনা, প্রত্যেক মুসলমানের আত্মার উপরে। এই জন্যই বিদ্বানগণ বলেছেন ঈদুল ফিতরের রাতে কোনো ছেলে মেয়ে জন্ম নিলেও তার ফিতরা দিতে হবে। যদিও ফিতরার লক্ষ্য উদ্দেশ্য তাকে ভুল ত্রুটি থেকে মুক্তি করা, কিন্তু বিবরণে বোঝা যায় একাধিক সহিহ হাদিসের মাধ্যমে মুসলিম গ্রন্থে এসেছে প্রত্যেক আত্মাকেই জাকাতুল ফিতর দিতে হবে। মহিলা পুরুষ, ধনী গরিব, দাস দাসী, স্বাধীন পুরুষ নারী, মানুষ ফকির ভিক্ষুক, ফকির মিসকিন, ধনী গরিব, পুরুষ নারী, সবাকেই জাকাতুল ফিতরা দিতে হবে, দিতে বাধ্য। তিনি বলেন ও আমার বেহা আন্তুয়াদ্দা কাবলা খরুজিন নাসিলা সালা, ঈদের মাঠে যাওয়ার পূর্বে তা বের করতে হবে। ঈদের মাঠে যাওয়ার পূর্বে তা বের করতে হবে। 15 দিন আগে বের করার কোনো প্রশ্নই আসে না। 27শে রমজানে, 25শে রমজানে ফিতরা বের করার কোনো প্রশ্নই আসে না। অবশ্যই সুন্নাত যা আগে থেকে করে আসছিলেন ঈদের দিন সকালে। নিতান্তই সাহাবী থেকে প্রমাণিত হয় যে একদিন বা 2 দিন আগে 29 বা 30শে রমজান করা যায়। এটাই সুন্নাত যে ঈদের মাঠে যাওয়ার পূর্বেই তা বের করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাজা যাকাতাল ফিতরে, যাকাতুল ফিতর ফরজ করেছেন। যাকাতুল ফিতর তিনি ফরজ করেছেন সকল মুসলিম নারী পুরুষের উপরে। তো মাতাল্লি অতহরাতান লিসাইম মিনাল লাগবে ওয়া রাফাসে অত মাতাল্লিল মাসাকিন, অবশ্যই তা মুসলিম পুরুষ নারীকে তার অহেতুক কথা ও মন্দ কাজকর্ম থেকে পবিত্র করার লক্ষ্যে। সেম থেকেছে, অপছন্দ কথা ও কর্ম বলে ফেলেছে, তাকে পবিত্র করার জন্যই ফিতরা ফরজ করা হয়েছে। অত মাতাল্লিল মাসাকিন, আর অবশ্যই তা ফকির মিসকিনের খাদ্য হিসাবে ফরজ করা হয়েছে। মর্মে সবাই বলতে চেয়েছে, প্রায় অধিকাংশই বলতে চেয়েছে যে ফিতরা শুধু ফকির মিসকিনকে দিতে হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা মনে করেন যে ফিতরা যাকাতের মতোই ফকির মিসকিন, বেসরকারি কওমি মাদ্রাসা, ফি সাবিলিল্লাহ হিসাবে দিতে হবে। তবে হাদিসে ফকির মিসকিনের কথাই উল্লেখ রয়েছে, আর সেটাই উত্তম হবে। জরুরি কথা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না নুতি যাকাতাল ফিতরে সান মিন তামিন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগে আমরা একসা খাদ্য ফিতরা দিতাম। আও সান মিন তামরিন, রাসূলের যুগে আমরা
একশা খেজুর ফেতরা দিতাম। আওসান মিন শাইরিন, রাসূলের যুগে আমরা একশা জব ফেতরা দিতাম। অসান মিন জাবিবিন, একশা শুখা আঙ্গুর কিশমিশ ফেতরা দিতাম। অসান মিন আকেতিন, রাসূলের যুগে আমরা একশা পনির ফেতরা দিতাম। হাদিস সহি, লম্বা বিবরণে বোঝা যায় মানুষ যা খাদ্য খায় সেটাই ফেতরা দিবে, এটাই উত্তম হবে। চলন্ত যেটা ভালো সেটাই ভালো হবে। এরপরে তিনি বলছেন ফাম্মা আনা ফালা আজালো কুনতু উখরিজুহু কামা কুনতু উখরিজুহু ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সর্বদা একসা বের করব রাসূলের যুগে যা করেছি। আবার বলছেন লা আখরুজু আবাদান ইল্লা সাম, আমি একসা ছাড়া ফেতরা বের করব না। আমি সর্বদা রাসূলের যুগে যেভাবে একসা ফেতরা দিতাম সেই একসাই ফেতরা দিব। আমি সর্বদা একসাই ফেতরা দিব। কাল রাজুলুন মিনাল কওমি, জনগণের মধ্য হতে একজন দাঁড়িয়ে বলল আমুদ্দাইনে মিন কামহিন, কেন অর্ধসা গম দিলে হবে না? সোয়া কেজি গম দিলে হবে না কেন? অর্ধসা 2 মুদ অর্ধসা গম দিলে হবে না? কাল আল্লাহ, তিনি বললেন না, হবে না। তিলকা ফেলো মুআবিয়া, তা হচ্ছে মুআবিয়ার কর্ম। তিলকা কিমাতু মুআবিয়া, তা হচ্ছে মুআবিয়ার মূল্য নির্ধারণ। লাক বালোহা, আমি কখনো তা গ্রহণ করব না। ওলা ফালোহা, আমি কখনো সেই কাজ করব না। এটা মুআবিয়ার মূল্য নির্ধারণ। মুআবিয়ার মূল্য নির্ধারণ আমি কখনো গ্রহণ করব না, কখনো নয়, কোশ্চিন কালেও নয়। ঘটনা কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাদেবা মুআবিয়া মিনাশ শাম, একদা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন হাজ্জান মুতামিরান, হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে। ফা কাল্লামান নাসা আলাল মিম্বারে, সেদিন তিনি জুমার খুতবায় জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামা বিহিন নাসা, সেদিন বক্তব্যে তিনি বলেছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে হজ বা উমরার উদ্দেশ্যে এসে মদিনার মসজিদে বক্তব্য দিলেন। বক্তব্যে তিনি জনগণের সামনে বললেন ইন্নী আরা মুদ্দাইনে মিন কামিহিন মিন সামারাই শাম, আমি মনে করি সিরিয়ার অর্ধসা গম তা দিল সান মিন তামরিন, মদিনার একসা খেজুরের সমতুল্য। আমি মনে করি সিরিয়ার অর্ধসা গম মদিনার একসা খেজুরের সমতুল্য। আমি মনে করি সিরিয়ার গম মদিনার একসা খেজুরের সমতুল্য। ফা খাজান নাসু বিযালিকা, মানুষ এটা মেনে নিল। ঠিক আছে, তাহলে আমরা গম দিলে অর্ধসা দিব। তাই কিছু মানুষ সেই যুগ থেকে আমল করতে লাগলো। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুনতু আখরুজুহু কামা কুনতু আখরুজুহু ফি জামানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের যুগে যা করতাম তাই করব। লা আযালু, আমি অবশ্যই সর্বদা এক সাই ফেতরা বের করব, তার চেয়ে কম নয়। আমি মুআবিয়ার মূল্য হিসাব করব না। সম্মানিত দিনী ভাই বোন, মূল্য হিসাব করে মানুষ সায়ের পরিবর্তে শস্যের পরিবর্তে টাকা দিচ্ছে।
হাদিসে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শস্য ফিতরা দেওয়া হতো 1 সা 2.5 কেজি শস্য দেওয়া হতো, খাদ্য দেওয়া হতো। অনেক খাদ্যের নাম উল্লেখ হয়েছে, তাতে স্পষ্ট শস্য খাদ্যই প্রমাণ হয়। ধান দেওয়া যায়, তবে তা উত্তম হবে না। গম চাউল সবচেয়ে উত্তম হবে, অন্য খাদ্যও দিতে পারেন। মক্কা মদিনা হেজাজের সার পরিমাণ হলো 2.5 কেজি, 1 সা সমান 2.5 কেজি। ইরাকের সা সমান হলো 3.5 কেজি, 3.5 কেজির অর্ধেক হলো 2.25 কেজি। 3.5 সেরের অর্ধেক হচ্ছে জি 2.25 কেজি। 2.25 কেজির মূল্য হিসাব করে যা হয়, ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95 জন মানুষ সেই হিসাবে ফিতরা দিয়ে থাকে, যা আপনারা দেখতে পান। একে তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাব, আরেকবার ইরাকের হিসাব। সেই কালে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মূল্য হিসাবের চূড়ান্ত বিরোধিতা করেছেন এবং শক্ত পদক্ষেপে বলেছেন, কখনো আমি মুআবিয়ার সিদ্ধান্ত গ্রহণ করব না, আমি মূল্য হিসাব করে ফিতরা দিব না, আমি মূল্য হিসাব করে টাকা দিব না। মর্মে আমরা বলে আসছি বলছি, কিয়ামত পর্যন্ত মূল্য হিসাবে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না, শস্যই ফিতরা দিতে হবে, এ কথাই ঠিক। সারা দুনিয়ার মানুষ যদি মূল্য হিসাবে 3.5 কেজির অর্ধেককে মূল্য হিসাব করে ফিতরা দেয়, সারা দুনিয়ার মানুষই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে উপেক্ষা করে চলবে। যারা অর্ধসা হিসাব করে মূল্য বের করে, তাদের এই মন্তব্য কর্ম শরীয়তকে না মানার শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেননি। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, এই চিন্তা মতবাদের তীব্র বিরোধিতা করেছেন। সেখানে আমরা ইরাকের সা ধরি কি করে, সেখানে আমরা অর্ধসা হিসাব করে মূল্য ধরি কি করে? আপনাদের জন্য ভালো হবে কখনো মূল্য হিসাব না করা। রাসূলের সুন্নাতের প্রতি আমল করো তো। ঈদের মাঠে যাওয়ার পূর্বেই ফিতরা বের করবেন 2.5 কেজি, 1 সা সমান 2.5 কেজি মাথা পিছু। কারো হিসাবে 1 সা সমান 202 কেজি 400 গ্রাম হতেও পারে। কারো হিসাবে 1 সা সমান 2 কেজি 600 গ্রাম হতেও পারে। কেউ যদি সরাসরি এখন মক্কা মদিনা থেকে সা নিয়ে এসে মেপে দেয়, সেইটা যে শরীয়তের বিরোধী হবে তা আমরা মনে করি না। কেননা সেটা একটা পাত্রের কথা উল্লেখ রয়েছে, সেই পাত্রে চাউল কিছু কম বেশ হতেই পারে। আর যারা বলছে সেই কালের একটি পাত্র সা আমরা পেয়েছি, এইটা কতদূর সত্য সেইটা আমি নিশ্চিত আপনাকে বলতে পারি না। তবে আপনি যদি মনে করেন এখন মক্কা মদিনায় সবাই যাচ্ছে আসছে, একটা সা কিনে নিয়ে আসি, বা যারা কিনে নিয়ে এসে সেইখানে আপনি 1 সা চাউল দেন, সমস্যা নেই। 1 সা গম দেন, তাতে সমস্যা নেই। যদি আমরা মূল্য হিসাব করি খেজুরের, তাহলে এইবার যারা মূল্য হিসেবে ফিতরা দিচ্ছেন তাদের একটু বলে রাখি, একটু কথাটা উল্টিয়ে ধরেন না। সেই কালে মদিনায় গমের দাম ছিল বেশি, খেজুরের দাম ছিল কম। আজকে তো মাশাআল্লাহ খেজুরের দাম অনেক বেশি। 1 সা 2.5 কেজি দামি খেজুরের মূল্য যা, সেই মূল্য দিয়ে যত গম আসে কিনে দেন না, ভালো হয়। বিপদে পড়িয়েন না। শরীয়ত থেকে একটু এদিক ওদিকে সরে গেলে মিথ্যা কথা দিয়ে ঢাকতে হবে।
মন্তব্য দিয়ে ঢাকতে হবে, জাতির কাছে দাঁড়ানো যাবে না। সারা দুনিয়ার দিনী মুসলিম ভাই বোনকে বলি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত এটাই, এক শস্য হতে হবে, অতএব মানুষের মতামত ত্যাগ করে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় রাসূলের সুন্নাতকে শক্তভাবে ধরার লক্ষ্যে এক সমান 2.5 কেজি শস্য, চাউল বা গম ফেতরা হিসেবে দেওয়ার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেশের দিনী মুসলিম ভাই বোনকে, পৃথিবীর বাঙালি দিনী মুসলিম ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি। বের করার পরে গ্রাম্য সর্দার যারা, তারা বিক্রি করে কিছু করুক, সেটা তার ব্যাপার, কিন্তু আমি অবশ্যই শস্য বের করব, অবশ্যই তা ঈদের মাঠে যাওয়ার পূর্বে বের করব। অবশ্যই যদি মনে করি জরুরি কারণে একটু আগে, তাহলে 1 দিন বা 2 দিন আগে, তা 28শে রমজানে নয়, তা 25শে রমজানে নয়, তা 27শে রমজানে নয়। এটা তো যাকাত, এটা হচ্ছে শরীরের সিয়ামের পবিত্রতার জন্য। তা আপনার এখনো তো 15 দিন সিয়াম বাকি আছে, তা আপনি আগেই ফেতরা দিয়ে দিলেন, তো কি পবিত্র করবেন আপনি? ধর্ম পাগল হয়ে গেল নাকি? ধর্ম পাগল নয়, ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, ফেতরার বিষয়টি ভালোভাবে দেখার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আব্দুর রাজ্জাক সাহেব, কেউ যদি ফেতরা না নেয় কি করব? কেউ যদি না নেয় ফেলে দিন। ফেলে দিবেন কেন? গরিব মিসকিন আছে না, হয় জামিয়া সালাফে পাঠিয়ে দিন। একটা পথ বললাম আপনাকে, যে সেই কথা ভান করে রাসূলের সুন্নাতকে উপেক্ষা করা যাবে না, এইটা আপনাকে আমি আন্তরিকভাবে মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।